সহি হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জমানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। ইমাম মাহাদির ব্যাপারে প্রায় অর্ধশত হাদিস বর্ণিত হয়েছে। এর কিছু সহি, কিছু হাসান আর কিছু জয়ীফ বা দুর্বল। হজরত সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শেষ উম্মতের মাঝে মাহাদি প্রকাশ পাবে। আল্লাহ তাআলা তাদের ওপর কল্যাণের বাড়িধারা বর্ষণ করবেন। ভূপৃষ্ঠ গচ্ছিত সকল খনিজ সম্পদ উন্মোচন করে দেবে, ধন সম্পদের সুষম বন্টন নিশ্চিত করবে, গবাদি পশু বৃদ্ধি পাবে, মুসলমানদের হারানো মর্যাদা ফিরে আসবে। 7 বা 8 বছর তার রাজত্ব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদী আমার বংশধর, এক রাত্রিতে আল্লাহ তাআলা তাকে নেতৃত্বের যোগ্য বানিয়ে দেবেন। বোঝা গেল ইমাম মাহদী নিজেও জানবেন না যে হাদিসে উল্লেখিত ব্যক্তিটি তিনি। আগেভাগে গিয়ে খিলাফত কামনা করবেন না, নম্রতাবশত নিজেকে তিনি নেতৃত্বের অযোগ্য মনে করবেন, আর তাই প্রবল অনিচ্ছা সত্ত্বেও মানুষ জোর করে তার হাতে বাইয়াত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদী আমার বংশে ফাতেমার সন্তানদের মধ্যে হবে। হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে জানা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরিয়ম তনায় ঈসা আলাইহিস সালাম আসমান হতে অবতরণ করবেন। মুসলমানদের সেনাপ্রধান মাহদী তাকে স্বাগত জানিয়ে বলবেন, আসুন নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, তুমি ইমামতি করো, তোমাদের একজন অপরজনের নেতা। এই উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এ এক মহাসম্মান। এ হাদিস দ্বারা বোঝা গেল ইমাম মাহদীর সময়েই দাজ্জালের আবির্ভাব ঘটবে। অতঃপর দাজ্জালকে হত্যা করতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। ইমাম মাহদী তখন সেনাপ্রধান থাকবেন। হজরত ঈসা আলাইহিস সালাম এবং অন্য সকল মুসলমান ইমাম মাহদীর পেছনে ফজরের নামাজ আদায় করবেন। নামাজ শেষে হজরত ঈসা আলাইহিস সালাম সেনাপ্রধানের দায়িত্ব নেবেন, আর ইমাম মাহদী তার সেনাদলের সর্বোচ্চ পর্যায়ের সেনা সদস্য হবেন। এ সকল হাদিসসমূহের নাম ও গুণাগুণ সহ স্পষ্টরূপে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা আলোচিত হয়েছে। এখন আলোচনা করব সে সকল হাদিস যে সকল হাদিস ইমাম মাহদীর প্রতি পরোক্ষভাবে ইঙ্গিত করে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন হবে যখন তোমাদের মাঝে মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাম অবতরণ করে তোমাদেরই একজনের পেছনে ফজরের নামাজ আদায় করবেন। অন্য বর্ণনা থেকে পরিষ্কার বোঝা যায় যে ইমাম মাহদী হজরত ঈসা আলাইহিস সালামের ইমামতি করবেন। বাহিনী ধ্বংসের সংবাদ শুনে শাম ও ইরাকের শ্রেষ্ঠ মুসলমানগণ মক্কায় এসে রুকুন ও মাকামে ইব্রাহিমের মাঝামাঝিতে তার হাতে বয়াত গ্রহণ করবে। অতঃপর বনু কালব সন্ধানীয় এক কোরাইশির আবির্ভাব হবে। শামের দিক থেকে সে বাহিনী প্রেরণ করবে। মক্কার নবিয়ত মুসলিম বাহিনী তাদের ওপর বিজয় হয়ে প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ অর্জন করবে। সেদিন বনু কালবের সর্বনাশ ঘটবে। যে বনু কালব থেকে অর্জিত সম্পদ প্রত্যক্ষ করেনি, সেই প্রকৃত বঞ্চিত। অতঃপর মানুষের মাঝে তিনি সম্পদ বন্টন করবেন, নববী আদর্শের বাস্তবায়ন ঘটাবেন। দীর্ঘ প্রতীক্ষার পর ইসলাম সেদিন ভূপৃষ্ঠে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। 7 বছর এভাবে রাজত্ব করে তিনি ইন্তেকাল করবেন। মুসলমানগণ তার জানাজায় শরিক হবে। উল্লেখ্য যে এ যাবৎকালে অনেকেই নিজেকে ইমাম মাহদী বলে দাবি করছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি হলেন পাকিস্তানের মোহাম্মদ কাসিম, যিনি তার স্বপ্নে 300 বারেরও বেশি সময় ধরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সম্মানিত হয়েছেন বলে দাবি করেছেন। তবে এই তথ্যের ভিত্তিতে তাকে বা অন্য কাউকেই ইমাম মাহদী বলে মেনে নেওয়া যাবে না। কাউকে ইমাম মাহদী বলে মানতে হলে হাদিসে বর্ণিত ইমাম মাহদীর গুণাবলীর সাথে অত্র ব্যক্তির সকল গুণাবলীর মিল থাকতে হবে।